সিটিজেনশিপ কি? আশা করি এটা তোমরা সবাই জানো, কিন্তু এটার মধ্যেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমি আজকে ডিসকাস করব। তো আজকে আমি আলোচনা করব আর্টিকেল 5 to 11। তো ফার্স্টে বলি সিটিজেনশিপ কি। ধরো তুমি একটা দেশে জন্মাচ্ছ, সেখানে থাকছো, তো খুব ক্লিয়ারলি তুমি সেই দেশের সিটিজেন। তো সেরকম ভাবেই আর্টিকেল 5-এ খুব ক্লিয়ার করে বলেছে যে ইন্ডিয়াতে যদি কেউ জন্মায় এবং সে সেখানে কন্টিনিউ থাকে, ডেফিনেটলি সে সেখানেই থাকবে। তো সেখানে সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ধরা হবে এবং সে একজন ইন্ডিয়ান সিটিজেন। তো এটা আশা করি সবার কাছে খুব ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন নেই। এবার আসি একটা সিনারিওতে, মাইগ্রেটেড পারসন। ধরো কেউ বাইরে থেকে হঠাৎ করে চলে এলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 6 and 7-এ যেটা বলছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নয়, বা ওভাবে প্রপারলি কোনো সিটিজেনশিপ পাওয়া যাবে না। তো আর্টিকেল 6 যেটা বলছে, 1950-র আগে যদি অন্য কোনো কান্ট্রি থেকে ইন্ডিয়াতে কেউ এসে থাকে, বা সে বা তার প্যারেন্টস যদি ইন্ডিয়াতে জন্মায় বা সেখানে লং টাইমের জন্য সেটেল করে, তাহলে কিন্তু সে সেই দেশের নাগরিক, মানে সে তাহলে ইন্ডিয়ার নাগরিক হিসাবে গণিত হবে। এইবার আসি আর্টিকেল 8। আর্টিকেল 8-এ কি বলছে? ধরো আমি ইন্ডিয়াতে থাকি, আমি এখানকার সিটিজেন, কিন্তু আমি ইউকেতে বা বাইরের যে কোনো কান্ট্রিতে পড়তে গেলাম বা চাকরি করতে গেলাম, আমার মা বাবা এখানে থাকে ইন্ডিয়াতে। তো সেই ক্ষেত্রে কি আমার সিটিজেনশিপ চলে যাবে? না, তো আমার কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপই থাকবে, কারণ আমি ওখানে ফর সাম টাইম কোনো একটা স্পেসিফিক ভিসা নিয়ে আমি সেখানে পড়তে গেছি বা চাকরি করতে গেছি। তো সেখানে কিন্তু আমার সিটিজেনশিপ চেঞ্জ হবে না। এবার আসি আর্টিকেল 9-এ। এটা নিয়েও অনেকের কনফিউশন থাকে। ধরো কেউ ইউএসএ চলে গেল, চাকরি সূত্রে যেতে পারে বা পড়াশোনার সূত্রে যেতে পারে। এবার সেখানে গিয়ে কোনো কারণে তার মনে হলো সে সেখানে সেটেল হবে, বা কোনো রকম সে বিজনেস করছে বা কোনো কিছু করছে, ঠিক আছে। তো কোনো কারণে সে বাইরের যে কোনো দেশে, সেটা ইউএস হোক বা ইউকে হোক, যে কোনো অন্য কান্ট্রিতে সে যদি সিটিজেনশিপ নিয়ে নেয়, তাহলে কিন্তু তার কাছ থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপটা চলে যাবে। কেন কি ইন্ডিয়াতে কোনো ডুয়েল সিটিজেনশিপের রুলস নেই, যেটা আর্টিকেল 9-এ বলছে। আর্টিকেল 10-এ বলছে সিটিজেনশিপ তখনই থাকবে যখন সেটা ভ্যালিড হবে। ভ্যালিড মানে আমি অলরেডি বললাম, যেটা লিগালি ভ্যালিড থাকতে হবে। তোমাকে এই দেশে জন্মাতে হবে, তোমাকে থাকতে হবে। তো অবশ্যই তুমি এখানে জন্মালে এবং প্রপারলি যদি সমস্ত তোমার লিগালি তুমি যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো অবশ্যই তোমার সেই সিটিজেনশিপটা ভ্যালিড থাকবে। লাস্ট আর্টিকেল যেটা আমি আজকে বলবো, আর্টিকেল 11। আর্টিকেল 11-এ বলছে পার্লামেন্ট কিন্তু এই সিটিজেনশিপ রিলেটেড নিয়ে কিন্তু যে কোনো ল তৈরি করতে পারে। তো এটা ছিল অল ওভার অ্যাবাউট সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ কি আমরা সবাই জানি, কিন্তু তার ভেতরেও কিছু ইন্টারনাল ব্যাপার থাকে, মানে তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথায় থাকছো, তোমার লিগ্যাল স্ট্যাটাস কি, এই জিনিসগুলো কিন্তু এই পুরো অল ওভার সিটিজেনশিপ ডিফাইন করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ। আর অবশ্যই কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না।